পটল ভর্তা তো তোমরা অনেকেই অনেক রকমভাবে খাইছো। পাকা পটল ভর্তা একটু এইরমভাবে খাইয়ে দেখেন দিন কেমন হয়। বাড়ি কখন পটল ছিল, তাই ভাবলাম যে একটু ভর্তা করে খাই। ভর্তা না হলে আমার আবার জমে না। তো সে পটল কটা এরকম খোলা রাখে রেখে ছিলে নিয়ে তারপর চুলো একটা বড়া বসাই দিয়ে একটু তেল দিয়ে লবণ আর হলুদ মাখাইয়ে এইভাবে সুন্দর করে ভাইজে নিচ্ছি। এরকম লাল লাল করে ভাজে নিতে হবে, ভেতরে একটু নরম থাকবে। তারপরে এইবারে এই পটলগুলো সব আমি এবার উঠাই নেবো। ভাজি হয়ে গেছে কিন্তু বেশি সময় ভাজা লাগে না, যে সেই হয়ে যায়। তারপরে 3টে 4টে দিলাম শুকনো ঝাল ভাইজে। এইবার হলো মাখানের পালা। পটল ভাতটা এইভাবে খালি এক থাল কেন 2-3 থালও না সে উঠে যাবে নি। পাশে তুমি গোশ কেন বিরিয়ানি আনলেও চলবে নি না। এই পটল ভাতটা যা স্বাদ হয়। তারপরে ঝাল পেঁয়াজ একসাথে লগড়াই মাখাই চটকাই পটলগুলো একসাথে এমন ডলা মারিছি একেবারে সব ঘাইটে গেছে গা। যার প্রতি রাগ আছে এইভাবে দিবা চাপ, চাপের ওপর চাপ। দেখো দিন কত সুন্দর হয়েছে। এইবার তাড়াতাড়ি থালকান এগোয় না নিয়ে নিলাম 2-3 চামচ ভাত বেরিয়ে। পাশে গোশ আর সারাদিন গোশ টোশ। পটল ভাত তাহলে আবার গোশ লাগে নাকি? সরা গোশ সাইটে তো। এই দিয়ে আমি 2-3 থালা আগে খাইয়ে নিই, তারপর গোশের সাবজেক্ট পরে দেখতেছি। ভাত তাহলে আবার গোশ লাগে নাকি? গোপা গপ মাইরে দিছি, তোমরা একটু খাইয়ে দেখে।